বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালন। ঠিক না? নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতরাশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরেব, মুসলিম জাতি সম্ভবরে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাঁকো আজান, জোরে হাঁকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। এই অল্প মুখতাসার সময়ে আমার সামনে যতক্ষণ থাকবেন ততক্ষণ সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতে থাকে। আমি হলাম ড্রাইভার, আপনারা হচ্ছেন সবাই যাত্রী। আমরা সারা বছর প্রোগ্রাম করি, ক্লান্ত প্রচুর, প্রায় 350 কিলোমিটার সফর করে আসা, আবার যেতে হবে। এই জন্য আমাকে যদি ঘুম পাড়ায় রাখেন, উঠে দেখবেন খাদে পড়ে আছে। নিজেও অ্যাক্সিডেন্ট করেন না, আমারও হওয়ায় না। যতক্ষণ আমি আছি আওয়াজ হবে বিড়ালের মতো। কিভাবে হবে বলেন? আলহামদুলিল্লাহ। হেল্পার অনেক সময় ড্রাইভারের চাঙ্গা রাখে না, ওস্তাদ ডাইনে প্লাস্টিক বায়ে প্লাস্টিক বরাবর নেন, কি বলেন? তা আপনারা আমার প্লাস্টিক বলা দরকার নেই, আপনারা বলবেন সুবহানাল্লাহ, আপনারা বলবেন নারে তাকবীর। কি বলেন? মাঝে মাঝে কথাগুলো বলতে পারবেন? আওয়াজ দিয়া বলেন। আমি বুঝতেছি না আপনাদের জোর এত কম কে? গরমে তেনা গেছেন? হ্যাঁ, গরমে শেষ। গরম তো আসছে রাত্রে, তো এখন তার এত গরম নাই, তাই না? এখন পরিস্থিতি ঠান্ডা আছে, মোটামুটি যতটুকু দরকার ততটুকু আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের কোন সমস্যা? ঘুম ধরছে? ক্ষুধা লাগছে? এই উত্তরবঙ্গে আমরা মাহফিলে আসি কম, এর ভিতরে সর্বপ্রথম কারণ হলো দূর, দ্বিতীয় কারণ হলো আপনারা রাত দীর্ঘ পর্যন্ত বয়ান করেন। এই নিজামটা আপনাদের পাল্টাইতে হবে। এই রাত 12টা 1টা পর্যন্ত আলোচনার নিজাম পাল্টে দিয়ে 10টা পর্যন্ত করেন। ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ করেন, তাহলে বোঝা যাবে মাহফিলের আসর গায়ে পড়ছে। না হুজুর, 1টা পর্যন্ত ওয়াজ করতে হবে, এটা কি ধরনের বেদাত? এই জন্য মুখতাসার আলোচনা হবে কম, আমল হবে কি বেশি। তো রাত 12টা বাজলে তো ক্ষুধা লাগে, এই ঘুম আসে, এই স্বাভাবিক। সকালবেলা কাজ কাম যার যার আছে, এই জন্য বেশি দীর্ঘ আলোচনা নয়। যতক্ষণ থাকবো ইমানের আওয়াজ উঁচু করে থাকবো, আওয়াজ হবে জোয়ানের মতো। আজকের মাহফিলে কি জোয়ান বেশি না বুড়া বেশি? আসলে আমি এখানে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার দিবেন, তবে ভাগ হবে 2টা। এক ভাগে দেখব কোন ভাগে জোয়ান বেশি না কোন ভাগে মুরব্বি বেশি। ভাগ 2টা হবে, একবার জোয়ান একবার মুরব্বি। কারা কারা জোয়ান সামনে থেকে হাতটা তুলে দেখান। সবাই জোয়ান? আজীব অবস্থা। ওই যে একজন হাত তুলছে, দাড়ি পাকা, চুলও পাকা, সেও হাত তুলছে। এই যে বেচারার হাত তুলছে, মনে হয় শ্বশুর হয়ে গেছে, এখন হাত তুলছে। হাত নামান, দুর্নীতিবাজ। মাহফিলে এসে দুর্নীতি করলে হয়? শোনেন, নামান নামান। যারা জোয়ান আর যারা বুড়া, আমি এটার পার্থক্য বুঝাই দিচ্ছি আপনাদেরকে। অনেক জায়গায় মাহফিলে জোয়ানের কথা বললে বুড়ারা হাত তুলে। কারণ কি? আমাদের দেশের মানুষ বুড়া হইলে স্বীকার করতে চায় না, বয়স লুকায়। বয়স হচ্ছে 40, কেন আমি 32। দেখবেন বাসের মধ্যে ওই থাকো, আমি স্টুডেন্ট, ছাত্র ভাড়া রাখ, অথচ 5 বাচ্চার বাপ, ও লজ্জা শরম খেয়ে মাথা খেয়ে দাঁড়িয়ে শেষে জোয়ানের ভাব ধরছে। এই কারণেই তো মুশতাক আর তিশার মতো অকর্মাগুলো আমাদের সমাজে দেখা যায়। আরে সাহাবা আজমাইন তো যুদ্ধের
এজন্য এখানে আসছেন 2 নম্বরই করতে না 1 নম্বরই করতে? কাকে খুশি করতে আসছেন? এজন্য প্রত্যেকটা মুরব্বী জোয়ান হবেন ঠিক, তবে কারা কারা বুড়া কারা কারা জোয়ান আমি একটু ভাগ করে দিচ্ছি। আজকের মাহফিলে বিয়ে করেছেন যারা, এরা সবাই বুড়া, ঠিক আছে? আর যারা বিয়ে করেন না এরা সব জোয়ান, ঠিক আছে? এখন বলেন কারা কারা আমার মতো বুড়া আছেন, বিয়ে করেছেন, হাতটা তুলে নেবার। শরীফ সাহেব আছে মাশাআল্লাহ, ঘুরিও আছে আমার চেয়ে 2 ডবল, সুরও আছে ভালো, পানও খায়, যোগ শক্তি আমার চেয়ে বেশি আছে। তাকবীর 2 বক্তা মিলে দেব, টেনশন নাই। আমাদের আওয়াজ ভারী হইতে হবে, রাজি আছেন? নারায়ে তাকবীর। এই বলবেন না কেন? তো বুড়ারা দিবে, বিবাহিতরা দিবে, কোন বাচ্চা চিন্তা করে আমি বাফে দেয় না, পাশে বসে তো হক কাজ আদায় করি আমি। শুধু বুড়ারা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনি 2টা হাত তুলছেন, 2 বিয়া করুক আল্লাহ আপনারা দেখ মোবারক। এবার যারা জওয়ান আছেন তারা হাত তুলো তো ভাই, ফকির মিসকিন গরিব যাদের বউ নাই। কতগুলো মিসকিন এখানে বসা। নারায়ে তাকবীর। কি আওয়াজ কি বেশি হয়েছে না কম হয়েছে? আরো একবার দেই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকানো, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আরো জোরে বলেন কাকে? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। সেবার নাম দিয়া সুদের টাকা খাওয়াইতেছে মুসলমানকে। এজন্য দেখবেন সুদের টাকা ছাড়া এখন সমাজে কেউ কাউকে ধার দেয় না। কাকার কাছে ধার চাবেন, টাকা নাই তো নাই, কাকা দেন না, কলমা নাই, তুই আরো আগে চাবি না, সবাই দিয়ে দিছি, তোরে এত মহব্বত করি, তুই চাবি আমি দিব না, এটা কোনো হয়? ভাতিজা কাহারে কি মহব্বত করে কাকা, কিন্তু এই পর্যন্ত 14 বার চাইলাম, একবারও দিল না। 15 বারের বেলায় চিন্তা করছে একটু খোলসটা পাল্টে দেওয়া দরকার। আস্তে ধীরে বলতেছে কাকা 20,000 টাকা দেন না। একটু আগে একজনকে দিলাম, সত্যি আল্লাহর কসম আমার কাছে নাই। কাকা 2000 টাকা বাড়ায় দিব, দেখি তোর কাকির কাছে আসেনি। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আরো জোরে সরে কাকে? কারণ আমরা আখিরি নবীর উম্মত। এই নবীর উম্মতে কোনদিন কোন মানুষের গোলামি কারো পক্ষে করা সম্ভব নয়। যদিও আমাদের দেশের কিছু মানুষেরা নেতার গোলামি করে, যদিও আমাদের দেশে কিছু মানুষেরা নেত্রীর গোলামি করে, কিন্তু মুসলমান যদি কেউ হয় ওই ব্যক্তি আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করতে পারে না। কারণ আমরা এই সমাজের সবচাইতে শ্রেষ্ঠ জাত, আফজল জাত। আমাদের রাসূল শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। এই নবীর উম্মতে আমরা খুশি না বেজার? নবী কি শেষ নবী নাকি শুরুর নবী? না, শেষ নবী শুরুর নবী দুইটাই।
বলেন শেষ নবী শুরুর নবী দুইটাই। আল্লাহর নবী বলেন আনা নাবিয়্যুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, আমি শেষের নবী। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেন আদম যখন হয় নাই আমি তখন থেকেই নবী। আস্তে কয় এরিয়া বলে বলবেন সুবহানাল্লাহ, একবার বলবেন তো জান্নাতে গাছ লেগে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ একবার সুবহানাল্লাহ পড়লো তো জান্নাতে গাছ লেগে গেল। কত বড় গাছ! সাধারণত একটা গাছের আগা বেশি চওড়া হয়, গোড়া একটু চিকন হয়, পাতার কারণে আগা চওড়া হয়। রাসূল বলেন একবার সুবহানাল্লাহ কেউ পড়লো তো একটা গাছ এত বড় হবে যে দ্রুতগামী ঘোড়া, আরবের দ্রুতগামী ঘোড়া মিনিমাম 100 বছরও যদি দৌড়ায় এই গাছের গোড়া শেষ করতে পারবে না। এখন যারা বলছেন তাদের জান্নাতে একটা লাগছে, আরেকটা লাগছে, আবার লেগে গেছে। ফকিন্নির জাত আমরা, ওই বারান্দার মধ্যে 5টা গাছ লাগাই, আমার বাগান এটা। গাধার ঘরের গাধা, হিমার ওয়াহশী। কত বড় গাধা হইলে আমরা 2-4টা গাছ লাগায় বাগান বলতে পারি? আল্লাহ বলে বেটা দুনিয়ার এই বাগান কিছুই না, জান্নাতে একটা বলো সুবহানাল্লাহর কারণে একটা গাছ লাগতেছে। যত বলবা তত, যত জায়গা বড় তত গাছও দরকার হয় বেশি, যত গাছ বেশি দরকার হয় সৌন্দর্যও বাড়ে বেশি। জান্নাতি সৌন্দর্য বাড়াইতে চাওয়ার জন্য যদি চান সুবহানাল্লাহর বিকল্প কোনো আমল নেই। এজন্য হাদিসে এইটাকে আফজাল জিকির বলেছেন। কি রাসূল বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য মাঝখানে বলবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন আজকের মাহফিলে যে পোস্টারটা আছে, এই পোস্টারে আপনারা আমাকে পাইছেন শুধুমাত্র শরীফ সাহেবের কারণে। উনি আমাকে বলছেন ভাইয়া এই প্রোগ্রামটা একটু দেওয়া লাগবে। ঠিক আছে, আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন তো আমি দিব, সমস্যা নাই। আগে আমার ডেটটা উনি কনফার্ম করছে, আমি বলছি আপনার থাকতে হবে। ঠিক আছে আমি থাকবো, সমস্যা নেই। তার মানে আপনারা এই মাহফিলটা করার সময় সর্বপ্রথম আমাকেই দাওয়াত দিয়েছেন, ঠিক না? তারপরে অন্য মানুষকে দাওয়াত দিয়েছেন সবার আগে আমাকে বসাইছেন, আমাকে 11টার পরে। উচিত ছিল কি আমাকে আগে বসানো না? ডাক্তারের সিরিয়াল নেন 1 নম্বরে, 10 নম্বরে কেউ দেখান, পারলে আরো ঠেলা দিয়ে 1 নম্বরের আগে পারলে দেখান। কিন্তু এই জায়গায় আমারে আগে দাওয়াত দিয়ে কেন 11টার পরে বসাইলেন? শিখছেন কই এগুলা? ফাইজলামি কথা কয় না, কোন যে আল্লাহ শিখাইছে বলেন। আর বুঝতেছেন না কে শিখাইছে? কেন আল্লাহ শিখাই দিছে প্রধান অতিথি যিনি থাকবে ইনি আগে বসে না, ইনি শেষেই বসে। কেন? এই দুনিয়াতে আল্লাহ পাক লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। সব নবীরাই এক একজন আলোচক। কেন বললাম আলোচক? এরা সবাই আল্লাহ পাকের কথাই বান্দাকে বলেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করে দিয়েছেন যে ইনিই হবে শেষ নবী, ইনি প্রধান অতিথি, ইনি প্রধান বক্তা। তো উচিত ছিল রাসূলকেই আগে পাঠানোর, কিন্তু উনাকে পাঠাইছেন সবার পরে। আল্লাহ বলে প্রধান অতিথি নির্বাচন হয় আগে, বসে সবার পরে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু তাই বলে দ্বিতীয় বক্তার দাম নাই, তৃতীয় বক্তার দাম নাই? অবশ্যই আছে। এই মাহফিলে আসরের পরে বক্তা ছিল, হয়তো কোনো না কোনো মানুষ ওয়াজ করেছে, কিন্তু তার কাছে লোক ছিল কম। কখনো কখনো 2 জন থাকে, কখনো 3 জন থাকে, কখনো মাগরিবের পরে যে বসে। যেমন শরীফ সাহেব বলছে বসছি 10 জন নিয়ে। বসছে কয়জন নিয়ে? 10 জন নিয়ে। মাঠ গোছাইছে উনি। এরপর আমি আসছি যখন, এখন আস্তে আস্তে যারা চটপটি খাইতেছে ওই যে দেখেন ঢুকতেছে। তাহলে প্রধান অতিথি যখন বসে গেল, যা আসার তো চলে আসলো। আর এর আগে যারা বসে তারা জমিনটাকে উর্বর করে। আদম নবী এসেছেন, উর্বর করেছেন। নূহ নবী এসেছেন, উর্বর করেছেন। ঈসা এসেছেন, উর্বর করেছেন। নবী মুসা এসেছেন, উর্বর করেছেন। ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, ইয়াকুব, ইসহাক, মুসা, হারুন সব নবী উর্বর করেছেন। আর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব নবী মিলে যা করেছেন সে একা মিলে তার চেয়ে বেশি করেছেন। যেমন দেখেন নবীর সম্মান কোথায়? নূহ পয়গম্বর দুনিয়াতে দাওয়াত দিয়েছেন কত বছর জানেন কেউ?
কয়েকজন বলেছেন মাশাআল্লাহ পারেন, বাকিরা পারেন না। পারা দরকারও নেই, কারণ আপনারা বাপ দাদার সূত্রে ইসলাম পাইছেন, এত গুরুত্ব কেন থাকবে? কি ঠিক না? মনে রাখবেন, স্বাভাবিকভাবে মাগনা জিনিস পাইলে এটার কদর থাকে না। সরকার কিছু কিছু ঘর দিছে, মানুষে করে করে দিছে, মডেল মসজিদ বানাইছে, লেকিন মসজিদে মুসল্লি নেই, কদর নাই। আর আপনাদের মতো এখানে শরীফ সাহেব দেন না ভাই এক বস্তা, দেন না ভাই 2 বস্তা, এটার কদর আছে। এটা কষ্টে পাইছেন, আর ওইটা ফ্রি পাইছেন। এই যে ফ্রি পাইছেন তো বাপ দাদার থেকে ইসলাম কদর নাই। সেদিন ইউটিউবে দেখলাম একজনের প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন। কয়টা ব্যাপার বলেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী। কত বড় হিমাত, চিন্তা করছেন? সে আরেকজনকে দেখলাম জিজ্ঞাসা করছে, ভাই আপনার ধর্মের নাম কি? আল্লাহ। ধর্মের নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ ধর্মের নাম হয় কেন? হয় না। কেমনে হয়? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তাই বলে আল্লাহর নাম ধর্ম? হয়, এটাই তো ধর্ম। সেও মুসলমান। অনেক মুসলমান আছে রমজান গেছে সারা মাস, একটা রোজা রাখে নাই, ইখলাসের সাথে পর্দার সাথে পান করছে চা আর রুটি। সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে সে তার বউ আর মার চাইতে বেশি মর্যাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বললেই হলো তার পেটের সমস্যা। কোন তবলিগের মানুষ যদি তার কাছে যায় যে ভাই চলেন না নামাজে, দূর থেকে দেখলেই লুঙ্গি খুলে ফেলে, যেন তার ডাক দিয়া ধানও নিতে আসছে। আরে কিনা তুই কই যাস? আজকে লুঙ্গিতে সমস্যা আছে তো কালকে বলবো। আরে তোর লুঙ্গিতে সমস্যা বলে কি লুঙ্গিতে মুতোস? আপনাদের এলাকার শিশুরা কি বলে? এটাই তো বলে নাকি? তা আমার বাচ্চা হইলো 3টার ভিতরে একটা আছে মাত্র 1.5 বছরের 1.5 ব্যাটারি। এটা খালি প্যাম্পাস ছাড়া যদি রাখছি, মোটামুটি 1 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বানাই দিবে। সাগর বানাই দিবে, একবার এখানে একটু ওখানে একটু, খালি মুতে আর মুতে। ছোট বাচ্চা, এটা তো প্রস্তাব করলে নাপাক করলে মানা যায়। 30, 35, 40 বছরের দামনা যদি প্যান্ট নাপাক করে, এটা তো মানা যায় না। তাহলে করা দরকার কি? ওরে ফার্মেসিতে নিবেন, ওর যদি বয়স হয় 32, কিংবা 32 সাইজের প্যাম্পাস দে, ওরে প্যাম্পাস পরা রাখবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তুমি যাকাত। রমজানে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তুমি যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মুসলমান নামে হওয়া দরকার না কামে? কামে হওয়া দরকার। এজন্য প্রশ্ন করছি আপনাদেরকে, নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন 950। এই নবীটা 950 বছর দাওয়াত দেওয়ার পরেও উম্মতের সংখ্যা কতজন এটা কি কেউ জানেন? 40 থেকে 70 জন। ধরলাম আমরা বাড়ায় ছাড়ায় 100 জন। 950 কোথায় আর 40 জন বা 70 জন কোথায়? কত আসমান আর জমিন ফারাক। এক একজন নবী আসছে 1000 উম্মত, কারো কাছে 500 উম্মত, কারো কাছে 1000, 2000, 3000, 4000, 950 এই। কিন্তু আপনার আমার পয়গম্বর কত সম্মানিত, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র নবুয়তের 23 বছর দুনিয়াতে পদার্পণ করেছেন, 23 বছর দাওয়াত দিয়েছেন। এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার রাসূল যখন বিদায় হজের ভাষণ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। কোথায় 950 বছরে 40 জন? আর কোথায়
23 বছরে 1.25 লক্ষ সাহাবা। সম্মানটা বেশি না কম? এটা আমার নবীর মর্যাদা। শুধু তাই না, অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল উম্মত ছিল, নবী নাই উম্মত নাই। আবার নবীর আগে কোন উম্মত তো প্রশ্নই আসে না। আমার নবী এমন দামি নবী, যেই নবী দুনিয়াতে আসার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এখনো উম্মত আছে। আমরা আছি না? আমরা কি রাসূল চলে গেছেন 1450 বছর পার হয়ে গেছে, এখনো আমরা আছি। নবী চলে গেছেন এই কারণে আমরা আছি, কিন্তু নবী যখন আসে নাই তখনও এই দেশে রাসূলের উম্মত ছিল। আপনারা অবাক হবেন, এটা আমার রাসূলের সম্মান। অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে বাঁচত তার কিতাব আমল হইতো। আপনার আমার নবী দুনিয়াতে যতদিন ছিল কিতাব ছিল, দুনিয়াতে নাই এখনো কিতাব আছে। হাত্তাকে যদি মুসা পয়গম্বর এখন থাকতো তো মুসা নবীর উচিত ছিল তার উপরেও ফরজ থাকতো রাসূলকে মানা। সুবহানাল্লাহ কয় না? এটা হলো আমার পয়গম্বরের সম্মান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের ব্যাপারে ডাক দেয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আমার নবীর উপরে লকব, সারা দুনিয়ার রহমত, আসমান জমিনের রহমত, পাহাড় পর্বতের রহমত। এত সম্মান এত মর্যাদা অন্য কোন নবীকে আল্লাহ পাক দেয় নাই। রাসূল যখন বিদায় কি বলে নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিবে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সবার আগে গালি দিয়েছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা দাওতানা, ধ্বংস হোক এই কারণে তুমি ডাকছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে পাগল বলছেন, গালি দিয়েছেন। আল্লাহ পাক জবাব দিয়া আয়াত সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। সারা দুনিয়ার জমিনের মধ্যে আমার পয়গম্বরকে যারা পাগল বলল, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম খায়, কখনো কখনো আল্লাহ পাক ছোট্ট জিনিসের কসম খায়, কখনো বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কখনো কসম খায় বলেন আল ফাজরি ওয়া লায়ালিন আশর, কখনো কসম খায় বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কখনো বলে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। এক একটা জিনিসের কসম খায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জায়গায় যখন কসম খাইলেন, গোটা কোরআন, গোটা আসমান, গোটা জমিন, গোটা দুনিয়া, গোটা ইনসান, গোটা ফেরেশতা, সব কিছুর কসম আল্লাহ পাক একসঙ্গে খান। আল্লাহ পাক বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা মানে কি? কলমটা কি বুঝেন? কি কলম কি কি করে? আরে কথা কয় না, এই যে আরে এটার এত দাম কেন? আল্লাহ পাক এটার ব্যাপারে কোরআনে আয়াত বলতেছেন, সূরা নাযিল করছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হাদিসে আসছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়া শুরু হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ পাক একটা কলম নাযিল করলেন। কলমটাকে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার নিজাম লেখায় দিলেন। দুনিয়াতে আজকে মাহফিল হবে, দিনাজপুরের এই মাটিতে সাইদ আহমদ আসবে, আপনি আসবেন, শুনবেন, ওয়াজ করব, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি হওয়ার আগে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার নিজাম কেমনে চলবে সব লেখা। আল্লাহ বলেন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, ইনসানের কসম, জিন্নাতের কসম। বলে আল্লাহ এত কসম কেন খান? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি নাসারারা পাগল বলে গালি দিছে, আমি আল্লাহ বসে থাকবো নাকি? যার কারণে একটা জিনিসের কসম খাই না, গোটা দুনিয়ার কসম খাই। আমি আল্লাহ পাক সত্যতা প্রমাণ করে বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন।
আপনি আপনার রবের দয়ে পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ-দাদা 14 গোষ্ঠী পাগল। আমার নবীকে যারা পাগল বলে তারা কি? ইহুদি নাসারা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পাগল যদি হইতে তো নিয়ামত দিতাম না। ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দিলাম। এই নিয়ামতটা কি? বলে ওই যে নবী দুনিয়াতে আসার আগেই নবীর উম্মত ছিল, এটাই নিয়ামত। নবী দুনিয়াতে নাই, এখনো উম্মত আছে, এটা নিয়ামত। নবী দুনিয়াতে নাই, কোরআন আছে, এটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে আসার আগে উম্মত ছিল, এটা নিয়ামত। ঘটনা বর্ণনা আছে, চমৎকার সুন্দর করে মনোযোগের সঙ্গে শুনেন, কষ্ট হবে নাকি? নবী আমার দুনিয়াতে নাই কিন্তু উম্মত আছে। ইয়ামানের একজন বাদশার নাম ছিল তুব্বায়ে হিময়ারি। ইয়ামান দেশের বাদশা যারা, তাদের নাম হিময়ারি লকব লাগায় দেয়। এই বাদশা তুব্বায়ে হিময়ারি অনেক বিশাল বড় বাদশা ছিলেন। এই বাদশাটা একবার মদিনা শহরের মধ্যে একজন গভর্নর পাঠাইছে বিচার কার্যক্রম করার জন্য। ইয়ামানের বাদশা যখন তাকে পাঠায় দেয়, আল্লাহর বান্দা যখন তার গভর্নরকে পাঠায়, এই গভর্নরটা যখন ইয়ামান থেকে মদিনা শহরের দিকে গেল, তখন তো মদিনার নাম হলো ইয়াসরিব, মদিনা না। ইয়াসরিবের মানুষগুলা ওই গভর্নরকে হত্যা করে ফেলেছে, যার কারণে ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারির মেজাজটাও গরম হয়। গভর্নরকে হত্যা করলো, ওই শহরকে ধ্বংস করে দিব। বিশাল বড় একটা জামাত নিয়ে রওনা হয়। বাদশাদের সঙ্গে পাদ্রী থাকে, ডাক্তার থাকে, বুদ্ধিজীবী থাকে, ইঞ্জিনিয়ার থাকে। এমন একজন পাদ্রী, তখনকার জামানার কিতাবের পাদ্রী ছিল। বাদশা তাকে নিয়ে রওনা। যেতে 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 সামনের দিকে আগাইলো, মদিনা শহর সামনে পড়ে গেল। ইয়াসরিব শহরের দরজা দিয়া যখন ঢুকলো, মাটির মধ্যে যখন পাড়া দিল, এবার পাদ্রী ডাক দেয়া বলে, বাদশাহ, যে এলাকার মধ্যে আমরা ঢুকলাম, প্রবেশ করলাম, এই এলাকার আবহাওয়া, এই এলাকার অবস্থা সব কিছু বর্ণনা করে যা দেখলাম আমি, এই এলাকাটা সাধারণ কোন এলাকা নয়, এটা সেই এলাকা যেই এলাকার মধ্যে আখিরি পয়গম্বর মুহাম্মদ হিজরত করে আসবে। বাদশা কয়, কি কও এটা? প্রমাণ কোন জায়গায়? বলে কিতাব উল্লেখ আছে, কিতাবে তো তার নাম আছে আহমদ, উনি এই জায়গায় আসবে, এটাও বলা আছে। আমি সব কিছু মিলাইলাম, এলাকার আবহাওয়া অনুযায়ী বলা হয় এটাই হবে পরবর্তীতে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার পয়গম্বর আসবে। হায় হায়, যে এলাকায় আমার নবী আসবে, আল্লাহর কসম, ওই এলাকাটা আপনি কেন, আপনার 14 গোষ্ঠী যদি চায় ধ্বংস করতে পারবে না। ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, যে এলাকার মধ্যে তুমি আমাকে নিয়ে আসছো, আল্লাহর কসম, এই এলাকায় যদি তুমি তোমার নবীকে পাঠাও, এই এলাকার মধ্যে তোমার হাবিব যদি আসে, আমি ইয়ামানের বাদশা আজকে একটা সিদ্ধান্তের মধ্যে চলে যাব। যদিও এলাকার মানুষ আমার গভর্নরকে হত্যা করলো, কিন্তু এলাকা সাধারণ কোন এলাকা নয়, এই এলাকাটা দামি এলাকা শুধুমাত্র তোমার আখিরি নবীর কারণে। এ আমার সাহাবারা, এ আমার সফর সঙ্গীরা, ভালো করে শুনে নাও। আমি আজকের এই ঘটনা পড়ার পর থেকে বললাম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে যেই নবী হিজরত করে মদিনায় আসবে, ওই নবীর উপরে আমি ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসলাম। ওই সময় আমার পয়গম্বর জমিনের জন্মই হয় নাই, সুবহানাল্লাহ, জন্মই হয় নাই, নবী নাই, উম্মত হাজির। কি তার মানে? এটা আমার পয়গম্বরের সম্মান। এ বেঈমানের বাচ্চারা, যারা আমার নবীকে মানে না, যারা আমার নবীকে সম্মান দিতে জানে না, ওই সমস্ত বেঈমানদের জন্য আল্লাহ একাই যথেষ্ট, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক কিনা বলে বল? যারা পয়গম্বরের আখলাক দেখতে পারে না, সম্মান দেখতে পারে না, এরা মানুষ তো নয়, এরা হলো জানোয়ারের চাইতেও খারাপ। কোনো যায় আসে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মর্যাদা কেমনে দেওয়া, এটা ভালো করেই জানেন। আল্লাহ পাক জানেন আমার রাসূলের মর্যাদা কি, আল্লাহ পাক জানেন আমার পয়গম্বরের সম্মান কি।
আপনি আমি আমার রাসূলকে যদি মর্যাদা না দেই, আমার আল্লাহ পাক 100-এ 100 মর্যাদা দিয়ে এই জমিনের মধ্যে প্রেরণ করেছে। আল্লাহ যতটুকু সম্মান দিবে ততটুকু সম্মান সারা দুনিয়ার বান্দা মিলেও দিতে পারবে না। মুহাম্মদ হামিদে হামদে खुदा बख्श खुदा मदहे आफरी मुस्तफा बख्श मोहम्मद अल तुमी हम खुदा रो खुदाया अज तो हुब्बे मुस्तफा আমার পয়গম্বরের পরিবার নিয়ে আসলো। ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসছে, নবী নাই। ঈমান আনার পর দুইটা কাজ করলো। এক নম্বর, সুন্দর করে একটা ঘর বানায় দেয়, 2 তলা একটা বিল্ডিং বানায় দিচ্ছে। তারপরে সুন্দর করে একটা চিঠি লিখলো, সুন্দর করে ঘর বানাইলো, চিঠি লিখলো। একটা উম্মত না দেখা নবীর উপরে ঈমান আনলো আর চিঠি লিখলো। এ মুসলমান, সুন্দর করে চিঠির মধ্যে লেখা দেয়, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'il ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফানি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। চিঠির মধ্যে সুন্দর করে লিখে দিল, হে পয়গম্বর, আপনার রবের প্রতি ঈমান আনলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার শরীয়তের উপর ঈমান আনলাম, যেই কিতাব আপনাকে দেওয়া হবে তার উপর ঈমান আনলাম, জমিনের সমস্ত হুকুম আহকামের উপর ঈমান আনলাম। জমিনে যদি আপনাকে আমি পেয়ে যাই, এটাই হবে আমার নিয়ামত। আর যদি আপনাকে না পাই, কিয়ামতের ময়দানে পয়গম্বর আপনি আমাকে ভুলেন না। কেন? এই জমিনের মধ্যে আমি আপনার একমাত্র সর্বপ্রথম উম্মত, যে আপনাকে না দেখেও আপনার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সুন্দর করে চিঠি লিখে দেন, ঘরটা বানাইয়া একটা বান্দাকে পাঠায় দেয়া, বলে ভাই তুই থাক, তুই যদি আমার পয়গম্বরকে পাস তাহলে পয়গম্বরকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিবি, আর চিঠিটা তার কাছে দিয়ে বলবি আপনার অদেখা একটা উম্মত আপনার জন্য চিঠিটা লিখে গেছে। আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আসবে এটা কেউ জানে না। চিঠি লিখে দিল, ঘর বানায় দিল, লোক রেখে দিল। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 100 বছর যায়, এমন করে করে আর সময় চলে যায়, রাসূল আসে না। প্রায় 900 বছর পার হয়ে গেল। 900 বছর পার হয়ে যাওয়ার পর আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেন। কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দিলেন। দুনিয়ার জমিনে যখন অন্য কোন সন্তানরা তার মায়ের কাঁধের মধ্যে আসে, পেটের মধ্যে আসে, মাদের বমি বমি ভাব, কষ্ট হয়, কত খারাপ লাগে, পেট ব্যথা করে, হাঁটতে পারে না, চলতে পারে না। আমেনা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, মুহাম্মদ যে আমার গর্ভে আছে আমি একদিনের জন্য টের পাই নাই। সুবহানাল্লাহ। এটা আমার পয়গম্বরের মর্যাদা। আমার নবী দুনিয়াতে আসছেন, আপনি আমি জমিনের মধ্যে আসি, নাপাক অবস্থায় আসি। আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ যখন আসলো পুত পবিত্র অবস্থায় কেমন যেন জান্নাতি পোশাক পরে জমিনের মধ্যে আসলো। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন জমিনে কথা বলা শিখছেন, আপনি আমি যখন কথা বলা শিখি, আমাদের প্রথম কথা থেকে আব্বা অথবা আম্মা অথবা অন্যান্য কোন শব্দ। আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন সর্বপ্রথম কথা বলা শিখে, তার জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন। সেই নবী জমিনে আসলেন, মক্কার ভিতরে মানুষকে দাওয়াত দেয়, কেউ পাগল বলে, কেউ ইটা মারে। তায়েফবাসীরা আমার রাসূলকে এমন আঘাত দেয়, গায়ের রক্তগুলো পায়ের জুতার সঙ্গে লেগে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠা, বলে জিবরাইল আমার নবীকে যা বলো, আমার নবী যদি চায় আমি সব জিনিসকে উল্টা দিব,
দুই পাহাড়কে একসঙ্গে করে সবগুলা ধ্বংস করে দিব। আমার রাসূল ডাক দেয়া বলে, জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রহমত হিসেবে আসলাম। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহুম্মা হদি কওমি, মালিক তুমি জমিনের মধ্যে এই আবুজ বান্দাদেরকে হেদায়েতের নূর দিয়া দাও। কষ্ট পাওয়ার পরেও হেদায়েতের দোয়া করছেন আমার রাসূল। এত কষ্ট দিল, আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, নবী মক্কায় থাকার যাবে না, বের হয়ে যান, রাতের অন্ধকারে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে রওনা হয়ে গেল হিজরতের জন্য। মক্কার দিকে তাকায় আর কান্দে বলে, কাবা, অনেকদিন ধরে তোমার সঙ্গে ছিলাম, আমি এখন ভিক্ষুক হয়ে তোমার থেকে বিদায় হয়ে যাই, মনে রেখে আমি আবার বাদশা হয়ে তোমার কাছে আসবো। আমি এখন ভিক্ষুক হয়ে রাতের অন্ধকারে পলাই, আমি আবার আসবো, তবে ফকির হয়ে নয়, ভিক্ষুক হয়ে নয়, বাদশা হয়ে তোমার সাথে দেখা করবো, যাও ভালো থাকো। নবী করিম কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা হয়। একদিকে মক্কার কাফেররা বিদায় দেয়, আরেকদিকে মদিনার কাফেররা স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়। মুসলমানের ছোট ছোট বাচ্চারা গাছের উপরে উঠে, বাড়ির ছাদের উপরে উঠে, আমার পয়গম্বর সোজা হাঁটে, ওই যে দেখা যায় মদিনা, ওই যে আমার পয়গম্বরের শহর। সব ছোট ছোট বাচ্চারা দাঁড়ানো, এক নজর মদিনার প্রেমিককে দেখবে। মদিনাওয়ালা রাসূলের গল্প শুনছে, কোনোদিন চোখে দেখে নাই। রাসূলকে দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে দাঁড়ায়। ছোট ছোট বাচ্চারা সুন্দর কবিতাও বানাইছে। নবী মদিনায় ঢুকতে দেরি, মদিনার ছোট ছোট বাচ্চারা সুন্দর গানে গানে স্বাগতম জানানো শুরু করে দেয়। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আমার পয়গম্বর ঢুকে গেলেন মদিনার জিন্দেগির মধ্যে, মদিনার জমিনে মাটিতে। সারা মদিনার ভিতরে ঘুরে, এদিক দিয়ে সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আসেন। কারণ কি, কোন আলেমে দিন, কোন বড় মানুষ যদি আপনার ঘরে আসে, আপনার মনে যাবে যে আমি একটু খাওয়াই, সে বলবে আমি একটু খাওয়াই। সেখানে আকায়ে নামদার মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। এক সাহাবী কয়, হুজুর আমার ঘরে আসেন। আরেক সাহাবী কয়, হুজুর আমার ঘরে আসেন। আমার পয়গম্বর কোন জায়গায় যাবে এটা রাসূল নিজেও জানতেন না। ওই যে আমার পয়গম্বর কোন জায়গায় বসবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল দুনিয়াতে আসার 900 বছর আগেই ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী গোটা দুনিয়া ঘুরতে, গোটা মদিনা ঘুরে, মসজিদে জুমা ঘুরে, কুবা ঘুরে, সব ঘুরে, সব কিছু ঘোরার পর উঠতে কোন জায়গায় থামে না। সাহাবারা ব্যাপার কি, এখন থামে না কেন, কোন জায়গায় থামবে? উঠে রশি ধরে কেউ কেউ থামার জন্য চেষ্টা করে। রাসূল ডাক দেয়া বলে, খবরদার, আমার উটের রশি ছেড়ে দাও, কারণ আমার উট নিজে জানে আল্লাহ তার যেখানেই থামতে বলবে সে সেখানেই থামবে। এটা আমিও জানি না, কেউ জানে না, আমার আল্লাহর আদেশ। উটটা কোন জায়গায় বসবে এটা উটকে জানায় দেওয়া হয়েছে। অবশেষে উটটা ঘুরতে 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 ওই ঘরের সামনেই নামলো, যেই ঘরটা আজ থেকে 900 বছর আগে আমাদের বাদশা করে গেছে। উটটা সুন্দর করে ওই জায়গায় বসলো। ওই ঘর থেকে একজন সাহাবী বের হয়, যার নামটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সুন্দর করে চিঠিটা নিয়ে বের হয়ে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে আমার পয়গম্বরকে জড়ায় ধরছে। রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের জন্য এখন থেকে 900 বছর পর্যন্ত অপেক্ষা চলতেছে। এ হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কত মহব্বত করেছে, যার কারণে 900 বছর আগে আমাদের বাদশা এই ঘরটা আপনার জন্য বানাইছে। পয়গম্বর, আপনি তার পক্ষ থেকে চিঠিটা গ্রহণ করেন। নবী করিম চিঠি গ্রহণ করে পড়ে, আর জবান দিয়া চক্ষু দিয়া অশ্রু বের হয়। আমার রাসূল চিঠি পড়ার পরে ডাক দিয়া বলে, হে সাহাবা আজমাইনের দল, যে উম্মতটা আমি রাসূলকে না দেখে 900 বছর আগে ঈমান আনতে পারলো, আমি নবী ঘোষণা করলাম এই উম্মতটাকে আমি যখন জান্নাতে যাব, আমার সর্বপ্রথম ডান পাশে তাকে নিয়েই আমি জান্নাতে ঢুকব। ভাইরা আমার খুব বুঝবেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 100 বছর 900 বছর আগে, প্রায় 1000 বছর আগে আল্লাহ পাক উম্মত পাঠাইলেন আমার পয়গম্বরের সম্মান। এই নবীকে কেউ যদি পাগল বলে আল্লাহ পাকের তো সহ্য হয় না, যার কারণে আল্লাহ পাক আয়াত বলে দিয়েছেন, যারা পাগল বলো তারা পাগল, ফাসাতু বসিরু বসিরু বিআইয়িকুমুল মাফতুন। ওচিরে গোটা বিশ্ব দেখবে ওই নবী পাগল না তোমরা পাগল। আজকে সারা বিশ্বে আবু জাহেল নামে একটা মানুষও পাওয়া যায় না। শুধু তাই নয়, আবু জাহেলের বাসাটাও মক্কার জমিনের মধ্যে বাথরুমে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? পাগল বলেই তো বাথরুম হয়েছে তার বাসা। কবরেও যদি তার কেউ যায়, সেই বদরে তার কবর আছে, ওখানে যখন যায় বদরের 14 জন সাহাবী যারা শহীদ হয়েছে এদের কবর জিয়ারত করে, আর আবু জাহেলের কবরে পারে না পায়খানা করে, লাভ দিয়া দিয়া পাড়ায়, লাভ দিয়া দিয়ে পাড়ায়, থু দেয়, ইট দেয়, মারে, পারে না, ভিতরে ঢুকে মারে। কম তো চেষ্টা করে নাই রাসূলকে কষ্ট দেওয়ার। আল্লাহ কয় তুই আমার হাবিবকে কষ্ট দিবি, আমি তোরে শেষ করে দিব। আজকে বলেন তো এই বিশ্বের ভিতরে কেউ আছে নাকি একজন নাম যারা আবু জাহেল? আপনাদের কেউ আসেনি বাপদাদার নাম? দাঁড়ান না, ফিডায় কবে না আবু জাহেলের ফুট থায়। ইসরায়েলের লাল কুত্তায় নেতানিয়াহুর মাও চিন্তা করছে আবু জাহেল রাখা যাবে না, অন্য কিছু রাখা, কিন্তু মুহাম্মদ নাম আছে না নাই? সারা বিশ্বে আছে, সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে মুহাম্মদ, সবার নামের শুরুতে শুরুতে মুহাম্মদ। এটা আমার নবীর বরকত। আল্লাহ কা ফাসাতু বসিরু ওয়া ইবসিরুন। আপনিও দেখবেন, গোটা বিশ্ব দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, তোদের মধ্যে পাগল কেডা, ফিতনাকারী কেডা, গোটা বিশ্ব দেখবে, দেখে ফেলেছে অলরেডি, আর দেখার বাকি নেই। আর এই নবীটা পাগল না তাহলে কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এটা হলো খুলুকে আযীমের অধিকারী। এখানে আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, তাদের আখলাক ফলো করেন, না না, ওই আখলাকের কথা আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহ রাসূলের আখলাকের কথা বলছেন। সব মানুষের আখলাকের মধ্যে ঝামেলা আছে না নাই? এরপরেও স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, না? এখন এই চোরে চিন্তা করছে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হওয়া দরকার। এত চুরি করার পরেও স্লোগান খালি একটাই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটাই স্লোগান। যদি চরিত্র চুরি করার পরেও ফুলের মতোই থাকে তাহলে ভালো হওয়া দরকার, এজন্য সে চরিত্র ফুলের মতোই রাখে। এজন্য স্লোগান ওইটা দরকার নেই, স্লোগান দিবেন বিশ্ব নবীর চরিত্র না ফুলের মতো কেন হবে মিয়া, ফুলের চেয়েও পবিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই চরিত্রটা আপনার আমার সকলের অন্তরের ভিতরে ঢোকানো দরকার আছে। চরিত্র কি দাড়ি চাচা? কথা বলে না। চরিত্র কি টিকটক কাটিং করা? এই দেখলাম এক ছাগল এতদিন নাকি ওয়াজ করছে, হ্যাঁ টিকটক চুল রাখছে। কত বড় ছাগল, কত বড় মানে বাটপার। কেন বাটপার বললাম জানেন? শুধুমাত্র দান্দার জন্য এই টিকটক করছে। কিছুদিন পরে গো ভাই আমি মাফ চাই, আল্লাহ আমার বিপদে নিয়ে গেছিল। দেখবেন মাফ চাওয়ার পরে আপনারাই আবার তাদেরকে দাওয়াত দিয়া মজা নিবেন আর সার্কাস দেখবেন। হেদায়েত আপনাদের কখনো আসবে কেমনে? আপনাদের নিয়ত সহজ গলত দেখাই তো এই অবস্থা। এর তো এখন আসলে যদি ফিরে আসে, এই স্টেজে উঠলে থাপড়াইতে থাপড়াইতে নামান দরকার, যে তোর নিজের আগে ইসলাম হওয়া দরকার, পরে তুই আমাকে ইসলাম করতে আসবি। তোর ইসলামের জন্য 1-2 বছর তোর মানুষের জুতা টানা দরকার, তারপরে তুই মানুষ হবি। না তো একটা মানুষ এলেম থাকার পরে আবার টিকটক চুল রেখা প্যান্ট শার্ট পরে কেমনে? ও তো মানুষের কাছে আর নাই, জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। এজন্য চরিত্র টিকটক ওলা চুল রাখার মতো না, চরিত্র দাড়ি কাটার নাম না। আমাদের দেশে অধিকাংশ যুবকদের চুল দেখবেন এদিকে টাক্কু, ওদিক দিয়ে চোখা। নাই নাই নাই, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। এদিকে প্যান্ট ছিঁড়া, পাছার দিকে ছিঁড়া, রানের দিকে ছিঁড়া, মাথার দিকে চুল চোখা। এ কি ডিজাইন রে ভাই? এ কেনকা করে হলো ভাই? এদের প্রতিবন্ধী ছাড়া কিচ্ছু না। মানসিক প্রতিবন্ধী না হলে চুলের ডিজাইন 5 কালারের হতে পারে না। এই সমস্ত আখলাক বাদ দেন। মাহফিল কমিটিরা মাহফিলও করে, চুলের ডিজাইনও রাখে অন্যতম। মাহফিলও করে, আবার চুল দেখবেন এদিকে নাই ওদিকে আছে। এর তো মাহফিল হয়ে লাভ কি? এই যুবক মাহফিল করে ফায়দাটা কি বলে? এই জন্য প্রত্যেকটা যুবককে বলি সূরার আখলাক অন্তরে ঢুকান।
সিরাত সূরত যদি রাসূলের মতো হয় বলতে পারবেন তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো हकीकत उसको तू कर दे मैं तो सूरत लेके आया हो नाज़मत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो ए মনে করেন এলাকার মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা চোর যদি ধরা গায় দেখবেন মানুষ মারলেও কম মারে ঠিক না কেন এই টুপি পয়রা চুরি করছে এটা কেমনে মারি এই তুই কি আসলে চোর না ভাই আসলে নাই গয়তারা থাক মারিস না মনে হয় হুজুর মানুষ ভুল করছে কারণ কি ও টুপির কারণে বাঁচছে এই কারণে আমাদের দেশে টুপিওয়ালা টুপি দিয়া ধান্দাবাজি যা চলে এর চেয়ে বেশি ধান্দাবাজি আর কোনো রাস্তায় চলে না সবচেয়ে বড় ধান্দাবাজ যদি হইতে চায় তাহলে টুপি আর পাঞ্জাবি একটা লাগায় দিব বাস হুজুর সাইজা ধান্দা খুব ভালো করতে পারে এইজন্য তো স্টেজে বসে বসে কয় না নাচতে পারবেন তবে অঙ্কের মতো না গার্লফ্রেন্ডকে রোজা রেখেও কি করা যাবে কথা কয় না শুনেন নাই আপনারা এই জন্যই বলতেছি টুপি দিয়া টুপি আর দাড়ি এটা তো একটা ব্যবসার প্রতীক হয়ে গেছে এটা নিয়ে যতটুকু ব্যবসা করা যায় ধর্ম নিয়ে যা ব্যবসা করা যায় অন্য কোনো কিছু নিয়ে ব্যবসা করা যায় না এখানে টুপি আর দাড়ি নিয়ে বলতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে রোজার মাসে গিফট দিতে পারবে তার মানে সে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডদের দিকে জনগণকে ধাবিত করতেছে সে বলতেছে হ্যাঁ গিফট দিতে পারবে কথা বলতে পারবে হ্যাঁ নাচতেও পারবে তবে অমুকের মতো না তা বলেন এই সমাজে যদি অবস্থা এই হয় তাহলে হেদায়েত আসবে কোথায় গজব তো পড়ে না পড়তেছে না এটাই আল্লাহর শুকরিয়া আপনারা এদেরকে দাওয়াত দিচ্ছেন এই কারণে খালি ইন্টারনেটে হুজুর দেখেই দাওয়াত দিয়েন না ইন্টারনেট আসার আগে আমরা মাঠে ময়দানে কাজ করি এই ইউটিউবের ভিডিও আসার আগ থেকে কাজ করি আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান ইউটিউবের ভাইরালের অবস্থা এমন যে ভাইরাল হওয়ার নেশা এমন লাগছে যে এখন আপনাদের পাশের এলাকার চোর সিদ্দিক পর্যন্ত খেলোয়াড়ের মাঠের প্রধান অতিথি হয় তাহলে বলেন আপনারা আপনাদের অবস্থা কোন দিকে আল্লাহ হেদায়েত দান করুক একটু বুঝার তৌফিক দেখ দিন সবার থেকে নিতে নাই দিন নেওয়ার আগে বুঝবেন যে কে দিন দেওয়ার যোগ্যতা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আখলাক দিয়েছে এই আখলাক প্রত্যেকটা যুবকের ভিতরে ঢোকানো দরকার যে বললাম যে চোর যদি টুপি মাথায় দিয়ে চুরি করে তাহলে কেউ কিছু বলে না কিয়ামতের ময়দানে এরকম হবে আপনি যদি অন্তত সূরতটা নিয়ে যেতে পারেন এই টুপি জুব্বা পাগড়ি নিয়ে যদি যেতে পারেন যাওয়ার পরে আল্লাহ বলবেন কার মতো দেখা যায় ও আল্লাহ আমল আখলাক কি আছে জানি না কিন্তু তোমার রাসূলের সুন্নাত তো দেখা যাইতেছে আল্লাহ বলবে যার সাথে মিল আছে তার সাথে জান্নাত দিয়ে দেবে কারণ আমল দেখবেন না আমল পরে দেখা যাবে না মিল তো আছে রাসূলের সাথে না রাসূল তো বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা যার সাথে যার মহব্বত আছে এর সাথে দিয়ে দে রাসূলের মতো দাড়ি যেহেতু দেখা যাইতেছে দিয়ে দে জান্নাতে পরে কথা হবে আর কেউ যদি একবার জান্নাতে যায় সে জান্নাত থেকে আর বের হবে না আপনার যদি দাড়ি না থাকে তবে আল্লাহ এটা কি করবো আল্লাহ কে কার মতো লাগে বুশের মতো লাগে যা বুশের সাথে জাহান্নামে পড়া তারপরেই যাবে আপনার দাড়ি নাই আপনি নিজের কি বানাইতে চান মেয়ে বানাইতে চান আপনি কি বুঝাইতে চান আল্লাহ পুরুষের সৌন্দর্য দিয়েছেন দাড়ি আর আপনি দাড়িটা কেটে দিলেন তার মানে আপনার পুরুষ হইতে মন চায় না লেডিস হইতে মন চায় এমনিও শরীফার গল্প বাইরা ভয় লাগে কোন দিক দিয়ে কে নিজের কখন না মেয়ে যাবে আপনার দিনাজপুরে না কোন জায়গায় দেখলাম কয়দিন আগে মেয়ে হয়ে আসছে ছেলে হয়ে গেছে মেয়ে হয়ে আসছে না দেখছেন না আপনারা এদিকে এই যে একটা ফিতনা শুরু হইলো ছেলের স্কুলে পাঠাবেন সকালবেলা মাহমুদ নামে এসে বলে ও ঘন্টা দিয়ে বলে আম্মা প্লিজ আমাকে একটু দাও না তরকারি কুটি একটু রান্না করি মা বলবে কি রে তোর কি হয়েছে না আম্মা সত্যি কথা আমি না নিজেকে কেমন মেয়ে ফিল করছি হতে পারে কিনা এই জন্য স্কুলে দেওয়া বন্ধ করেন নিজের সন্তানকে যদি ছেলে বানাইতে চান স্কুলে দেওয়া বন্ধ করেন মাদ্রাসায় যান যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে সন্তান স্কুলে যাবে না রাসূলের আখলাক শিখার জন্য মাদ্রাসায় পাঠাবে যত মানুষ হবে লেডিস হবে সমকামী হবে ট্রান্সজেন্ডার হবে আর যারা বাংলার জমিনে ট্রান্সজেন্ডারের মতবাদ আপনার সামনে করতে চাবে ওরা দুইটা নগদে ট্রান্সজেন্ডার বানায় দিবেন কাইটা আর কোনো কথা নাই তো তোর আগে ট্রান্সজেন্ডার বানাবো তোর বউরা বানাবো তোর ফুলারা বানাবো তোর মায়েরা বানাবো তারপর আমরা বানাবো যারা ট্রান্সজেন্ডারের মতবাদ এদেশে প্রচার করতে চায় এটা কখনোই মুসলমানের বন্ধ হতে পারে না এটা কি জায়েজ না হারাম বলেন ইসলাম আপনাকে ছেলে হিসেবে দিয়েছে মেয়ে হিসেবে দিয়েছে আপনি মেয়ে একটা মা সে মেয়ে তার মানে সে এই জাতির সম্মানিত মা
আপনি পুরুষ, তার মানে আপনি সম্মানিত, আল্লাহর তরফ থেকে এটাই সৃষ্টি। এটাকে পরিবর্তন করা মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান পরিবর্তন করা। যারা এগুলো মানে না, যারা এগুলো করে, এরা ইসলামের দুশমন, এরা মানবতার দুশমন, এরা আখলাক আমাদের দুশমন, এরা গোটা দেশের দুশমন। এই জন্য প্রত্যেকটা যুবককে আমি বলবো, হাতে পায়ে ধরে, যুবক যারা আছেন আল্লাহর রাস্তায় চুলের ডিজাইনটা ভালো রাখেন, দাড়ি উঠান, পাঞ্জাবি পরেন, নামাজ ধরেন। এলাকার 10 জন যুবক যদি একসঙ্গে হয় যে আমরা একসঙ্গে হয়ে গেছি, আর এলাকায় কোনো দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, মাদক চলবে না, আমার বিশ্বাস এলাকা শান্তির এলাকা হতে 1 মাসের ব্যবধান বেশি দরকার নেই। যে এলাকার যুবক ঠিক, ওই এলাকার মানুষ ঠিক। যে এলাকার যুবক ঠিক, ওই এলাকায় কোনো নোংরামি চলতে পারে না, কারণ করেই যুবকেরা। এই যে যুবকরা ঠিক থাকবেন তো ইনশাআল্লাহ। রাসূলের আখলাক, দাড়ি কারা কারা উঠাবো? যাদের নাই তারা হাত তুলেন তো, নিয়ত করেন আজকে থেকে দাড়ি উঠাবো, রাখবো। যাদের নাই তারা উঠান, যাদের আছে তারা কি উঠাবে না? নাই কারা কারা দেখি যে আমি রাখবো আর দাড়ি কাটবো না। আল্লাহ আপনাকে কবুল করুন, আপনাদেরকেও কবুল না। হাত নামান, যারা হাত তুলছে সবাইকে কবুল করুন। এই যে নিয়তটা করছেন না, সব লেখা শুরু হয়ে গেছে। রাসূল বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ একটা নেকের নিয়ত করলো কিন্তু নেক কাজটা করতে সুযোগ পায় নাই, আল্লাহ পাক তাকে আমলনামায় সওয়াব দান করে দিবেন। এই নিয়ত করছেন তো, সওয়াব দান করবেন আল্লাহ। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে, আমাদের সকলকে নবীর আখলাক অনুযায়ী চলার তৌফিক দান করেন। রাসূলের অপমান যেখানে হবে, মাঠে ময়দানে যদি শাহাদাত বরণ করার জন্য যাওয়া লাগে, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছে? হাত তুলে দেখা যায়। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালন। ঠিক না? নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতরাশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাঁকো আজান, জোরে হাঁকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা মানার তৌফিক দান করুন। প্রত্যেকটা যুবক যারা হাত তুলেছেন, দাড়ি নাই যাদের, দাড়ি রাখার নিয়ত, আপনারা চেষ্টা করবেন দাড়ি রাখার। রাজি আছেন? চুপ থাকেন, চুপ থাকেন। আপনারা আমার ব্যথা কখনোই বুঝবেন না, আপনারা আপনাদের স্বার্থ নিয়ে চিন্তা করবেন, আমার অবস্থা বুঝবেন না। সারা বছর প্রোগ্রাম করতে হয়, আসছি 350 কিলোমিটার দূরে আবার যাব। সুতরাং আপনার হিসাব আমার হিসাব এক না। যা বলছি অতটুকু এনাফ যদি মানতে পারেন, আর যদি না মানেন ফজর পর্যন্ত বলবো ওই খান্দা না খান্দা বরাবর সুখ, ছাগলের মতো এক কান্দে ঢুকাবেন তো বের করবেন। কান সুখের জন্য মাহফিল না, মাহফিল যেন হেদায়েতের উদ্দেশ্য হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। يا رب العالمين আজকের মাহফিলটাকে কবুল ও মঞ্জুর করে দাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও আল্লাহ। জানে মালে ইমানে আমলে হায়াতে রিজকির মধ্যে বরকত দান করে দাও।
হে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মধ্যে যারা দান সদকা করেছে মসজিদের জন্য যে যে নিয়তে করেছে প্রত্যেকের নিয়তখানা কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ সকলকে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ মসজিদটার হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও হে আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও যুবকদেরকে দিনদার নেককার পরহেজগার বেশে কবুল করে দাও হে আল্লাহ এলাকার উপর খাস রহমত নাজিল করে দাও হে আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে তুমি আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করো বিদেশি সমস্ত চক্রান্ত থেকে আমার সোনার দেশকে হেফাজত করো অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও